হ্যালো এভরিওয়ান, কেমন আছো? হোপফুলি সবাই খুব ভালো আছো। আগে আমি মান্থলি প্রেডিকশন করতাম, সেটা ট্যারো দিয়ে প্রেডিকশন করতাম। আমি চেষ্টা করব এই মাস থেকে আবার করে শুরু করার। বাট কথা দিতে পারছি না। বাট আমি এটা কথা দিতে পারবো যে এবার থেকে উইকলি আমি প্রেডিকশন করব, ঠিক আছে? সেটা অ্যাস্ট্রোলজি থেকে। চলো আমি স্টার্ট। এই উইকে আমি একদম ঠিক করে টাইম পাইনি, তাই জন্য আমি খুব যেটুকুনি দরকার সেইটুকুনি আমি তোমাদেরকে বললাম। পরের উইক থেকে আমি আরও বেশি বড় করে, আরও বেশি গুছিয়ে, আরও বেশি ভালোভাবে তোমাদেরকে বলবো। অবশ্যই আমার পেজটাকে ফলো করে রেখো আর লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? আর কার কী রাশি আছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কোথা থেকে দেখছো আমার ভিডিওটা সেটাও জানাবে। ফার্স্টে বলবো যে মেষ রাশি, মেষ রাশিদের সারা উইক জুড়ে একটু কাজের চাপ থাকবে, বাট লাস্টে তোমরা পরিশ্রমের অবশ্যই ফল পাবে। নতুন কোনো দায়িত্ব পেতে পারো, তবে কলিগ রিলেটেড প্রবলেম, মানে কলিগস রিলেটেড প্রবলেম তোমরা ফেস করবে অফিসে, এটা রয়েছে। আর একটু হিডেন শত্রু থেকে সাবধান। টাকা পয়সার দিক থেকে খুব একটা খারাপ তোমাদের এই উইকটা যাবে না, তবে একটু খরচের একটা ব্যাপার রয়েছে, যে ভুলভাল খরচ হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস রয়েছে। একটু মানসিক চাপ থাকবে তোমাদের, ঠিক আছে? আর মাথা ব্যথা, টেনশন, এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের থাকবে। রিলেশনশিপে ছোটো ছোটো ঝগড়া থেকে বড় সমস্যা আসতে পারে, এটা থাকবে। আম, একটাই কথা বলবো, খুব বেশি চিন্তা করবে না। চিন্তা থেকে কিন্তু তোমাদের কোনো ভুল ডিসিশন তোমরা নিয়ে নিতে পারো, বা ভুল কিছু বলে ফেলতে পারো, যেখান থেকে তোমাদের একটু সমস্যা হতে পারে। আদারওয়াইজ মোটামুটি ভালো আছে, ঠিকঠাকই আছে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশিদের ক্ষেত্রে মোটামুটি ভালোই যাবে। কোনো নতুন জব পেতে পারো, তোমাদের প্রমোশন হতে পারে। ব্যবসার দিক থেকেও মোটামুটি ভালো রয়েছে, রিলেশনশিপের দিক থেকেও অনেকটাই ভালো যাবে। তবে কোনো সরকারি কাজ যদি হচ্ছিল না, এতদিন পিছিয়ে যাচ্ছিল, কোনো একটা ভালো পজিটিভ সেই দিকটা এগোতে পারে, ঠিক আছে? ঘুরতে যাওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি, সেটা কোনোভাবে কোনো ঘুরতে যাওয়া বা কোনো ঠাকুরের স্থানে যাওয়ারও একটা ব্যাপার রয়েছে। যাদের বিয়ে নিয়ে কথা হচ্ছে তাদের কিন্তু কথা অনেকটা এগোবে, বেশ মোটামুটি ভালোই আছে। আর তবে যাদের, আরও একবার বলে দিই, যাদের কেস রিলেটেড কোনো প্রবলেম, কেসে জড়িয়ে আছো, কোনোভাবে কেস ওরিয়েন্টেড কোনো প্রবলেম ফেস করছো, তাদের কিন্তু কোনো পজিটিভ রেজাল্ট আসতে চলেছে। আদারওয়াইজ শরীরের দিক থেকে সেরকম, মানে। নেক্সট হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশিদের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসার একটা ব্যাপার রয়েছে। আর তারপর হচ্ছে কোনো পুরনো সম্পর্ক, যেটা হয়তো প্রিভিয়াসে কোনো প্রবলেম হয়েছিল বা কোনো খারাপ কিছু হয়েছিল, কোনো পুনর্মিলন আমি দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে তোমাদের অফিসে কোনোভাবে নতুন সুযোগ আসতে পারে, কারোর দ্বারা তোমরা হেল্প পেতে পারো, ঠিক আছে? তবে তোমাদের একটু টেনশন কমাতে হবে, খুব বেশি টেনশন করে ফেলছো তোমরা। আর সঠিকভাবে পরিকল্পনা করে কিন্তু খরচ করতে হবে, নাহলে কিন্তু প্রচুর টাকা খরচ হয়ে যাওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি। দাঁতে কোনোভাবে প্রবলেম আসতে পারে, দাঁত রিলেটেড প্রবলেম তোমরা একটু ভুগতে পারো। রিলেশনশিপ মোটামুটি ভালোই রয়েছে। শরীরের দিক থেকে একটু সচেতন রাখতে হবে, সচেতন থাকতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? আর সেরকম কিছু নয়, মোটামুটি ভালোই যাবে। কর্কট রাশিদের ক্ষেত্রে বলবো, তোমরা কিন্তু একদমই খুব তাড়াহুড়ো করে কোনো ডিসিশন একদমই নেবে না, ঠিক আছে? কাজের জায়গায় একদম ধৈর্য হারাবে না। আর্থিক দিক থেকে একটু চাপের যাবে। আর পুরনো কোনো লোন বা ধার বাকি থাকলে সেখান থেকেও কোনো সমস্যা আসতে পারে। কোনো, মানে খুব চাপ দিচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে, এরকম ধরনের কিছু ফেস করতে পারো। তোমরা প্রচণ্ড, তোমাদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি প্রচণ্ড তোমরা একটা টেনশন, ওভার থিঙ্কিং ব্যাপারটা তোমাদের মধ্যে থাকবে। তবে একটা কথা বলবো, ফ্যামিলির সাথে থাকলে কিন্তু তোমাদের মন অনেকটা ভালো থাকবে। রিলেশনশিপ নিয়ে খুব বেশি খারাপ নয়, তবে পার্সোনাল লাইফে প্রবলেমের, প্রফেশনাল লাইফে প্রবলেমের জন্য কিছুটা মন মেজাজ খারাপ থাকার কারণে রিলেশনশিপে কিছুটা আসতে পারে। আদারওয়াইজ রিলেশনশিপ সেরকম খুব একটা খারাপ নয়। তবে হ্যাঁ, শেষের দিকটা কিন্তু মোটামুটি ভালোই যাবে তোমাদের। একটাই গাইডেন্স দেবো, খুব বেশি চিন্তা করবে না। চিন্তা করে উল্টোপাল্টা ডিসিশন তোমাদের নিয়ে নিতে হতে পারে, এই ব্যাপারটা রয়েছে। ব্যাস এইটুখানি গাইডেন্স। সিংহ রাশিদের ক্ষেত্রে বলবো, তোমরা কিন্তু তোমাদেরও কাজের জায়গায় কোনো সুযোগ আসতে পারে, মানে এমন সুযোগ যে নিজেকে প্রমাণ করার মতন সুযোগ। সঠিক পরিশ্রম যদি করতে পারো, তাহলে কিন্তু তোমরা একটা লিডারশিপ জায়গায় পৌঁছাতে পারো। দারুণ রয়েছে তোমাদের। তবে খুব বেশি অহংকার করে ফেললে কিন্তু তাহলে হয়তো সেই জিনিসটা অ্যাচিভ করতে পারবে না। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, রিলেশনশিপও মোটামুটি ভালো থাকবে। কন্যা রাশিদের ক্ষেত্রেও বলবো, তোমাদেরও কিন্তু এই উইকে একটু পরিশ্রম রয়েছে, কিন্তু পরিশ্রম ওয়াইজ মাঝে মাঝে হয়তো তোমাদের মনে হতে পারে যে আমি ঠিকঠাক ফল পাচ্ছি না, ভালো হচ্ছে না, কিন্তু উইকের শেষে গিয়ে একটা আশাবাদী একটা ফল তোমরা পেতে চলেছো। আর মানে তোমাদের সাকসেসটা এই উইকে খুব ফাস্ট না, একটু আস্তে আস্তে ব্যাপার রয়েছে। রিলেশনশিপে প্রবলেম আসবে, বাট সেটা দুজন মিলে বসে তারপর কথা বলে সেটাকে ঠিক করবে। আর একটাই কথা বলবো, একটু পেশেন্স রাখবে তোমরা। আর এই উইকে সেরকম কিছু বলার নেই, যেটুকুনি বললাম সেইটুকুনি ভাবে এগো। তুলা রাশিদের ক্ষেত্রে বলবো যে তোমাদের কিন্তু এই উইকটা খুব একটা খারাপ যাবে না। বড়দের থেকে কোনোভাবে তোমরা হেল্প পেতে পারো, সেটা বাবা হতে পারে, সেটা জেঠু হতে পারে, হোয়াট এভার। এবং তাদের যদি কোনো পরামর্শ তারা যদি দেয়, সেই পরামর্শ তুমি যদি নাও, সেটাতে কিন্তু তুমি বেনিফিট হতে পারো। ঘুরতে যাওয়ার যোগ তোমাদেরও দেখতে পাচ্ছি। উইক তোমাদের প্রমোশন রয়েছে। তারপর হচ্ছে জব, যারা নতুন জব চাইছো, জব
জবের একটা পসিবিলিটিস দেখছি, জবের জায়গায় কোনো ভালো ফল পেতে পারো তোমরা। এবং আরেকটা জিনিস যেটা নিজের শখ পূরণের জন্য কোনো টাকা তোমাদের খরচ হতে পারে, ঠিক আছে? এইটাই রয়েছে। আর রিলেশনশিপের দিক থেকে বলবো খুব একটা খারাপ নয়। ব্যাস এইটুখানি এই উইকের জন্যে, পরের উইক থেকে আমি আরও বড় করে বলবো, সবটাই একটু করে বড় করে বলবো। বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে বলবো তোমাদের গোপন মানে হিডেন শত্রুর থেকে খুব সাবধান। কোনোভাবে তোমরা ক্ষতিগ্রস্ত হতে চলেছো। সবাইকে যে বিশ্বাস করা যায় এরকম নয়, আর বিশ্বাস করে যে কিছু বলবে সেটাও নয় প্লিজ। আর নেক্সট হচ্ছে তোমাদের টাকা আসবেও ঠিকই, আবার টাকা খরচও হবে, ঠিক আছে? মাঝে মাঝে একটু ইমোশন হয়ে পড়বে, মানে ধরো এই খুব অ্যাক্টিভলি মনকে বোঝাচ্ছ না ঠিক আছে ঠিক আছে, আবার ইমোশন হয়ে পড়ছো, লাইক এরকম একটা ব্যাপার। সম্পর্কে কিছু ভুল ভুল বোঝাবুঝির একটা ব্যাপার দেখতে পাচ্ছি, তবে সপ্তাহের শেষে একটু ভালো যাবে। ধনু রাশিদের ক্ষেত্রে বলবো তোমাদের কিন্তু যাদের জবের জন্য এতদিন ধরে ওয়েট করছিলে তাদের জব হওয়ার পসিবিলিটিস রয়েছে, তোমাদেরও প্রমোশন হওয়ার যোগ দেখতে পাচ্ছি আমি। আর্থিক লাভ মোটামুটি ভালোই রয়েছে। কোনো কাজ যদি তোমরা করো সেটা একটা ভালো ফল পাবে। ইভেন পরিবারে কোনো সুখবর আসার একটা যোগ আমি দেখতে পাচ্ছি। টাকা পয়সার দিক থেকে মোটামুটি ভালোই রয়েছে, রিলেশনশিপের দিক থেকেও মোটামুটি ভালো রয়েছে। ভালোই যাবে তোমাদের এই উইক। মকর রাশিদের জন্য বলবো যে অনেক দিনের ইচ্ছে, এমন কোনো ইচ্ছে যেটা পূরণ হওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি আমি। কাজের জায়গায় নতুন কোনো দায়িত্ব আসার একটা পসিবিলিটিস দেখতে পাচ্ছি। পরিবারের তরফ থেকে কোনো গিফট পেতে পারো, কোনো ঘুরতে যাওয়ারও যোগ রয়েছে তোমাদের। ইভেন মোটামুটি ভালোই, রিলেশনশিপের দিক থেকেও মোটামুটি ভালো যাবে। তবে মাঝে মাঝে একটু টেনশন, একটু ক্লান্তি, এই ব্যাপারগুলো খুব আমি দেখতে পাচ্ছি। আদারওয়াইজ মোটামুটি ভালো। কুম্ভ রাশিদের ক্ষেত্রে বলবো যে তোমাদের কিন্তু চাকরির উন্নতি, মানে চাকরির দিক থেকে তোমরা কোনোভাবে বেনিফিট পাবে। নতুন জব হবে তোমাদের ক্ষেত্রেও। আটকে থাকা কিছু অ্যামাউন্ট তোমরা পেতে পারো, যেটা অনেক দিন ধরে আটকে ছিল, সেরকম কোনো টাকা তোমরা পেতে পারো। কোনো ধর্মীয় জায়গায় তোমাদেরও কিন্তু যাওয়ার যোগ দেখতে পাচ্ছি। মোটামুটি রিলেশনশিপ তোমাদের ভালোই রয়েছে, আর কোনো গুড নিউজও আসার কিন্তু তোমাদের পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি। মোটামুটি ভালোই আছে। মীন রাশিদের ক্ষেত্রে বলবো যে কাজের জায়গায় এমন কোনো প্রশংসা পাবেন যেটাতে আপনার কনফিডেন্স দারুণভাবে বেড়ে যাবে। মনে হবে যে না, আমাকে আরও ভালো করতে হবে, আরও ভালো করে আমার জায়গাটা অ্যাচিভ করতে হবে, এই ব্যাপারটা তোমাদের আসবে, ঠিক আছে? ইভেন প্রথম দিকটা ভালো না গেলেও উইকের মিডিল থেকে মোটামুটি তোমাদের ভালো যাবে। তোমাদের ক্ষেত্রেও একটু কোনোভাবে কোনো গুড নিউজ তোমরা পেতে পারো। শরীরের তোমাদের যত্ন নিতে হবে, ঠিক আছে? কারণ তোমাদের একটু হেলথ ইস্যুস এই উইকে দেখতে পাচ্ছি, কোনোভাবে পেটের সমস্যা, টেনশন তোমাদের ক্ষেত্রেও রয়েছে, ঠিক আছে? আদারওয়াইজ মোটামুটি ভালোই রয়েছে, যেটুকুনি বললাম সেটুকুনি ভেবে চলো। আর নেক্সট উইক থেকে আমি আরও ডিটেলসে, মানে ঠিক পার্ট বাই পার্ট বলবো যে